একটু এগিয়ে দাও না, তাহলে গাড়িতে মাকে ভেতর নিয়ে গেল এই ভিতরে। এই মুহূর্তে রয়েছি শৈলেন ভট্টাচার্য হাড়ের হাসপাতালে। তো মামুনির তো ভীষণ শরীর খারাপ, তোমরা জানোই। এমার্জেন্সি একটা কেসে নিয়ে আসতে হলো, কারণ তার ভোর রাত থেকেই অসম্ভব পায়ে ব্যথা। আর এক পায়ে, যে পায়ে অপারেশন হয়েছে সেটা ছাড়া আরেকটা পায়ে অসম্ভব যন্ত্রণা। জানি না এটা কোনো নার্ভ থেকে নাকি মাসল ক্র্যাম্প, কিছু জানি না। আপাতত ওটিতে আবার ঢোকানো হলো ডাক্তারকে দেখানোর জন্য। মনটা একদমই ভালো নেই, কারণ মায়েদের শরীর খারাপ হলে তো ভালো লাগে না কারোরই। ভীষণ চাপে আছি, আর খুব কঠিন একটা সময় যাচ্ছে এখন বাড়িতে। ভগবানের কাছে প্রে করছি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মামনি। আজকে 14 আগস্ট, রাতটা পেরোলেই 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। আমার খুবই খারাপ লাগছে এটা ভেবে যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সমাজ এখনো অনেক পিছিয়ে। আমার শহর তিলোত্তমা, আমার কলকাতা শহর, আমার ভালোবাসার শহর যার এক নাম তিলোত্তমা, এই শহরে এখন খুব নারকীয় কাণ্ড ঘটছে। আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটলো, এটা খুবই মর্মান্তিক। এটা একদমই মেনে নেওয়ার মতন না। আমি একজন মেয়ে হয়ে বলছি না, একজন মানুষ হিসেবে এটার ভীষণ ভীষণ মনে দাগ কেটেছে। খুবই ধিক্কার জানাই, ছি করার মতনই ঘটনা। তারপর আমার প্রতিবেশী দেশ বাংলাদেশেও ভীষণ অরাজকতা। একই নিউজ চ্যানেল তো খুলতে ইচ্ছেই করে না, কারণ খুললেই বিভিন্ন দুঃসংবাদগুলোই দেখি, ভালো সংবাদ নেই। মন মেজাজ ঠিক নেই, বাড়িতে পরিস্থিতি এরকম, তার মধ্যে দেশের পরিস্থিতি এরকম। আমি জানি না সমাজ কবে উন্নত হবে, আমি জানি না কবে মানুষের বোধ চেতনার উদয় হবে। তবে আমরা তো মানুষ, মান আর হুঁশ দুটোই রয়েছে। আমি চাইবো এরকম কঠিন সময় সবাই পরিবারের পাশে থাকো, যাদের দুঃসময় চলছে তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দাও। এই অমানবিকতা ঘটছে যাদের সাথে, যে পরিবারের সাথে, আমার ভীষণ ভীষণ সমবেদনা রয়েছে, সমব্যথী আমি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এটাই চাইবো, মানুষের চেতনার উদয় হোক, ভালো থাকুক, নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আমাদের দেশ, বাইরের দেশ, সারা পৃথিবীতে সবাই ভালো থাকুক। শান্তি চাই, মানুষের মধ্যে ভালোবাসার বড্ড অভাব। ভালোবাসা থাকলে এরকম নারকীয় কাণ্ড ঘটতে পারতো না। যাই হোক, আমাদের যেহেতু বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো নেই, নিজেরা ভীষণ চাপে আছি, তো আমি আমার চ্যানেলের মাধ্যমে জিরো স্টাইল এবং জিরো আর্টের পুরো পরিবারের তরফ থেকেই আমি জানাচ্ছি, নতুন সূর্যোদয় ঘটুক মানুষের মনে, দেশে তথা বিশ্বে। এই দুঃসময় কেটে যাক, সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মানুষের মতো মানুষ হয়ে বাঁচো। এটাই। নমস্কার।